আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় থেকে অষ্টক ও দুইয়ের নিয়ম শিখব। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই ক্লাসটি করার পর আপনাদের অষ্টক ও দুইয়ের নিয়ম থেকে কোনো সমস্যা থাকবে না। সো চলেন শুরু করি। তো অষ্টক ও দুইয়ের নিয়ম বোঝার জন্য আমাদের প্রথমে নিষ্ক্রিয় গ্যাসগুলো সম্পর্কে জানতে হবে। তো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তোমরা খেয়াল করলে লক্ষ্য করতে পারবে যে হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে আটটি করে ইলেকট্রন বিদ্যমান। এই যে সব কক্ষপথে 8টি করে ইলেকট্রন বিদ্যমান, সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন বিদ্যমান। তো এই হিলিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যে এটা এখানে দুইটি ইলেকট্রন বিদ্যমান। তো আমরা যদি অষ্টক ও দুইয়ের নিয়মের একটু সংজ্ঞাটা পড়ি, অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কি? অষ্টক, মানে 8টি। তার সর্বশেষ অষ্টক ও দুইয়ের নিয়মের একটাই হচ্ছে মেন জিনিস, অষ্টক ও দুই এর নিয়মের একটাই মেন জিনিস যে তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি বা 2টি ইলেকট্রন ধারণ করবে। তো আমরা যদি একটা যৌগ হিসাব করি, যেটা হতে পারে CH4। তো CH4 এর যদি আমরা যৌগ হিসাব করি, তাহলে CH4 এর কার্বন, আর কার্বনের প্রথমে আমরা ডায়াগ্রামটা আঁকি। এই কার্বনের 6টি হাত, 1 2, এখানে 2টি ইলেকট্রন, 3 4 5 6। তাহলে এখানে সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। এখন তার থেকে অষ্টক পূরণ করতে আরো 4টির দরকার। যদি অষ্টক পূরণ করতে আরো 4টির দরকার হয়, তাহলে সে যদি 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, হাইড্রোজেন, এটা ধরেন এটা হচ্ছে হাইড্রোজেনের ডায়াগ্রাম। এই হাইড্রোজেন হচ্ছে একটাই ইলেকট্রন, এটার সাথে যুক্ত হয়েছে। আবার হাইড্রোজেনের আবার আরেকটা ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেনের আরেকটি ডায়াগ্রাম। এখানে এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, আবার হাইড্রোজেন আবার একটা যুক্ত হবে, যেহেতু 4টা আছে। তো 4টা হাইড্রোজেন যুক্ত হবে কার্বনের সাথে, যেহেতু CH4 মিথেন যুক্ত হচ্ছে। আমার ডায়াগ্রাম একটু বিশ্রী হচ্ছে, তোমরা ঠিক করে নিও। এই যে এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এটাও হচ্ছে কি হাইড্রোজেনের একটা ইলেকট্রন। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, সেহেতু হাইড্রোজেনের ইলেকট্রন 1টি। তো হাইড্রোজেন এখন আমরা দেখতে পারবো যে কার্বনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূরণ হয়েছে কি হয় নাই। আমরা যদি এই 4টা হাইড্রোজেন ঢেকে দিই, তাহলে কার্বনের অষ্টক পূর্ণ হয়ে গিয়েছে। আমরা দেখতে পারবো কার্বনের অষ্টক পূর্ণ হয়ে গিয়েছে। আবার আমরা যদি কার্বনটাকে ডেকে দিই, তাহলে দেখবো হাইড্রোজেনের দুইটি ইলেকট্রন, জোড়া ইলেকট্রন হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা তো দুইয়ের নিয়মের সংজ্ঞাটাই পড়ে নেন। তাহলে দুই নিয়মের সংজ্ঞাটা একটু আসি। নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অনুঘটনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। তো যদি এই জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকে, তাহলে আমরা যদি কার্বনকে ডেকে দিই, তো জোড়া ইলেকট্রন, হাইড্রোজেনও একটি জোড়া ইলেকট্রন, এই হাইড্রোজেন একটি জোড়া ইলেকট্রন, এই হাইড্রোজেন একটি জোড়া ইলেকট্রন, এই হাইড্রোজেনও একটি জোড়া ইলেকট্রন। তো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের দ্বিত্বক পূরণ হয়ে গিয়েছে, আর কার্বনের অষ্টক পূরণ হয়ে গিয়েছে। এটা হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়মের মেইন কনসেপ্ট। তাহলে আমরা আলটিমেটলি কি পাইছি, যে প্রত্যেক পরমাণু যৌগ গঠন করে তার সর্বশেষ কক্ষপথে 8টি কিংবা জোড়া ইলেকট্রন গঠন করবে। এই যে জোড়া, যেমন কি হাইড্রোজেনেরও জোড়া হয়েছে, সবগুলো হাইড্রোজেনেরই জোড়া হয়েছে। তাহলে আলটিমেটলি তারা 8টি বা দ্বিত্বক হবে। সেটা আয়নিক যৌগ হতে পারে, সমযোজী বন্ধনও হতে পারে, সবগুলো হতে পারে। তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে, তাহলে একটা লাইক ও শেয়ার করে দিবে। ধন্যবাদ।